কি দাদু ভাইরা সব ভালো তো? দাদু ভাই ভালো আছি। তুমি কেমন আছো দাদু ভাই? আর দাদু ভাই কেটে যাচ্ছে মোটামুটি। সে যাই হোক দাদু ভাই, তোমার কাছে আজকে আমরা একটা হাসির ভূতের গল্প শুনবো। দাদু ভাই তুমি আমাকে শোনাবে তো দাদু ভাই? আর কি করব বল, তোরা যখন এত করে বলছিস তবে শোন বলি। তবে গল্পটির নাম হচ্ছে কাঠুল ভূতের গল্প। একটা গ্রামে একটা মস্ত বড় আম গাছ ছিল। এই আম গাছে থাকতো এক বোকাশোকা ভূত। নাম ছিল তার কাঠুল ভূত। তারপর কি হলো দাদু? ওই ভূতটা কি সবাই গা মুচকাতো? আরে না, ঘাড় মটকাতে না। একদিন হলো কি, ওই আম গাছে এক যুবক আম পাড়তে এসেছিল। উরি বাবা, তারপর কি হলো দাদু ভাই? আর কি হবে, কাঠুল ভূত তখন বলে উঠল, এই ছোড়া, গাছে উঠিস না। খাই না আমি ডাল, না খাই ভাত। জিভ লাল হয় বলে খাই না আমি জাম। আম গাছে থাকি আমি, খাই শুধু আম। ছোড়া তো শুনেই হেসে লুটোপুটি। দাদু ভাই তবে তো ভূতটা অনেক ভালো। হ্যাঁ, ভূতটা ভালো, তাই ওকে দেখে কেউ আর ভয় পেত না। একদিন হেনকালে হলো কি, ওই আম গাছের পাশ দিয়ে একজন কাঠুরে যাচ্ছিল। তখন কাঠুরের সাথে তার দেখা হলো। কি কাঠুর বাবু, যাচ্ছেন কোথায়? আর কি বলবো আমার কথা, শুনলে সবাই হাসে। তাই তো আমি যাচ্ছি জমিদার দাদুর কাছে। তো কি, জমিদার দাদু তোমাকে ডাকলো নাকি? না না, যাচ্ছি তো জমিদার দাদুর কাছে। যদি দেয় আমার এই দুঃখটা মুছে। তারপর কাঠুল জমিদার দাদুর বাড়িতে গেল। গিয়ে দেখে জমিদার বাবু বসে রয়েছে। আচ্ছা কাঠুল, তুই হঠাৎ আমার কাছে? আর বলো না জমিদার দাদু, আমার মনে যে কত কষ্ট জমে আছে সে কি করে বোঝাই। আমার কথা শুনে হচ্ছে সবার মন জয়। আমি যে ভূত, আমাকে দেখে কেউ কেন পায় না ভয়। তুই যদি সত্যিই ভূত হোস তাহলে কাউকে ভয় দেখাতে পারত। ভয় তো দেখায়, কিন্তু লোকেরা সব তো হাসতে হাসতে পড়ে যায়। সেটার দোষ কি আমার? তাহলে কালকে হাটে গিয়ে একবার কাউকে ভয় দেখা তো দেখি। পরদিন হাটে কাঠুল ভূত এলো চুপি চুপি করে একজন ভ্যাবলা চাওয়ালার কাছে। কাঠুল বাবু, চুপি করে আসতো যে? চুপি চুপি করে এসেছি, তোদের দেখাবো আমি ভয়, মটকাবো আমি ঘাড়। আর তোরা বলবি ছাড় রে কাঠুল ছাড়। সেই কথা শুনে হাটের মধ্যে সবাই তো গড়াগড়ি করতে লাগলো। আর এদিকে কাঠুল ভূতের মন খারাপ হয়ে গেল। তাই সে ফিরে এলো আবার সেই আম গাছের ওপরে। তারপর কি হলো দাদু? আর কি হবে, কাঠুল মন খারাপ করে বসেছিল। তারপর সে দেখতে পেল একটা হরিণ সেই আম গাছের নিচে দিয়ে যাচ্ছে। তখন হরিণকে ডেকে বলল,
হরিণ ভাই আমার একটা উপকার করবে, দাঁড়াও না। ঠিক আছে দাদু ভাইরা, আজকে অনেক বেলা হয়ে গেল, সবাই বাড়ি যাও। পরের গল্পটা আবার কয়দিন পর শোনাবো। ঠিক আছে দাদু ভাই, আমরা আজকে আসি। ঠিক আছে দাদু ভাইরা, আর বলছি যে দাদু ভাইরা আমার এই গল্পটা শুনছো, তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে বলে যেও কেমন লাগলো।